এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো এখন আর সকাল নেই, তাই তোমাদেরকে আর গুড মর্নিং বললাম না, এখন দুপুর হয়ে গেছে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আমি অ্যাকচুয়ালি কী করছিলাম তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে বলি যে আমার ঘরের অবস্থাটা খুবই খারাপ। কেন বলবো, কালকে আমাদের তো কদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে, আজকে রৌদ্র উঠেছে, কিন্তু আমি এই বৃষ্টির মধ্যেই জামা কাপড় কেচে ফেলেছিলাম। তো সেগুলো একটু জল সরার মতো হয়েছে, আর সব ঘরের মধ্যে দিয়ে দেওয়া ছিল, ফ্যানের হাওয়াতে সারা রাত ধরে শুকিয়েছে। তো সেগুলোই ভাঁজ করতে হবে, আর চারিদিকে জামা কাপড় ভর্তি। তো চলো, তোমার সকাল থেকে হচ্ছিল, এই যে পড়াশুনো হচ্ছিল একটু, এইবার সব গুছিয়ে ফেলবো। আর দেখো চারিদিকে জামা কাপড় একদম ভর্তি হয়ে আছে, একদম চারিদিকটা দেখো। এই ঘরের অবস্থা, এগুলো এখন গোছাবো। আর অলরেডি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা এখন হবে। হ্যাঁ, ভাতটা হচ্ছে। ডিম সেদ্ধ বসিয়েছি, আলু বেগুন দিয়ে ডিমের একটা তরকারি হবে। আর আজকে একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে পোস্ত বাটা। মানে আমি একবারই হয়তো খেয়েছি, তো আজকে সেটা হবে। তো চলো কদ্দূর কি করতে পারি দেখা যাক। তো দেখো ভাতটা আমার হয়েই গেছে। এবার ভাতের ফ্যানটা তো ঝাড়বো, কিন্তু তার আগে কিন্তু একটু ওপরে জল দিয়ে দিলে তাড়াতাড়ি এই সরাটা পড়ে যাবে। আর যতক্ষণ না এটা না পড়বে ভাতটা ভেতর থেকে নরম হতে থাকবে, সেই কারণেই একটু জল দিয়ে রাখলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো আমার মশলার খাজানা, এটা মশলাগুলোকে আমার এখানে সব রেখে দিতে হয়, কারণ অতটাও জায়গা নেই যে সব কন্টেনারে ভরে রাখবো ঠিকই, মানে ইচ্ছে আছে রান্নাঘরটা অন্যভাবে একটু সাজানোর, তবে এই বাড়িতে নয়, অন্য ঘরে চেঞ্জ করে তারপর। আর এই দেখো জিরে গুঁড়োটা আজকে আমার লাগতো, কারণ অনেক দিন হলো জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে, ফাঁকা পাচ্ছিলাম না বলে আর করা হচ্ছিল না। তাই একটু আজকে টাইম পেলাম, তো রোস্ট করে নিচ্ছি প্রথমে একটু ড্রাই করে। এইবার ভালো করে কিন্তু এটা নাড়তে হবে যেন তলার দিকটা পুড়ে না ওঠে। আর এই যে ফ্রাইং প্যানটা দেখছো না, এই ফ্রাইং প্যানটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, আর সেই কারণেই তলাটা পুড়ে ওঠে। এই জন্য সবসময় নাড়তে হবে, নাড়তে নাড়তে পুরো একটু কালারটা অন্যরকম আসবে, সুন্দর একটা গন্ধ আসবে, তখনই কিন্তু ঠান্ডা করতে হবে। আর এটা ঠান্ডা করে তবেই মিক্সার মেশিনে দেওয়াটা উচিত, না হলে ঘেমে ঘেমে যায় ওই গুঁড়ো করার পরে, আর তখন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ওটা হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়েছি। এবার ভাতের সরাটাও পড়ে গেছে, এবার বাটি নিয়ে চলে এসেছি। ডিমটা দিয়েছিলাম না, ডিমটা তুলে নেব, খোসা ছাড়াতে হবে। ডিমটা বের করে তবেই ভাবছি ফ্যানটা গালবো, সেই কারণেই আগে ডিমটা তুলতে এসেছি। তো অনেকেই প্রেশার কুকারে ডিম সেদ্ধ করা যায় কি না ভাববে, আমার মানে চেনা পরিচিত কয়েকজন তো এরকম ভাবে যে প্রেশার কুকারে ডিম সেদ্ধ হয়তো করা যায় না, কিন্তু প্রেশার কুকারে দারুণ ডিম সেদ্ধ হয়। দেখো কি সুন্দর হয়ে গেছে, এই যে 4টে ডিম বের করে নিয়েছি। আর এখন না এখানে দেখছি ডিমের সাইজগুলো বেশ বড় বড়। তো একটা দোকান আছে, সেখানে গেলেই বড় বড় ডিম দেয়, তো আমি তো ওখান থেকেই ডিম নিই। তারপরে দেখো একটু জলে ভিজিয়ে রাখলাম যাতে খোলাটা তাড়াতাড়ি উঠে যায়। আর এদিকে সরা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ফ্যানটা গেলে নেব। তো ফ্যান গেলে নেওয়া হয়ে গেছে, এবার কিন্তু ডিমের খোসা ছাড়াতে বসে পড়েছি। আর বসে না, দাঁড়িয়েই আছি বলতে পারো, প্রত্যেক দিন বসে ছাড়াই, আজকে মনে হলো যে বেসিনে দাঁড়িয়েই তাড়াতাড়ি টপ করে ছাড়িয়ে নিই, তাহলে সুবিধা হবে। মানে খোসাটা আর আলাদা করে রাখতে হবে না, একেবারে বেসিনের পাশে ডাস্টবিন আছে, ওখানে দিয়ে দেবো। আর আমার সিদ্ধ ডিম খেতে কী যে ভালো লাগে কি বলবো, সিদ্ধ ডিম পেলে আমি 2-3টে একসাথে খেয়ে নিতে পারি, তাই ওরকম ছাড়াচ্ছিলাম। তো মানে সেই কেমন ব্যাপার হয়েছে বলো তো, এটা সেই বিড়ালকে মাছ পাহারা দেওয়ার মতো হয়েছে। আমি ডিম সেদ্ধ খেতে ভালোবাসি, আর ডিম ছাড়াচ্ছি কিন্তু সিদ্ধ খেতে পাচ্ছি না, এটা রান্না করতে হবে বলে। মানে যখন আমরা একটা সংসারের দায়িত্ব নিই, তখন মনে হয় অটোমেটিক মনে হয় যে এটা খাবো না, এটা তরকারিতে দিলে আমাদের মানে একবেলা চলে যাবে। কিন্তু এটা যখন মায়ের সাথে থাকতাম, তখনও তো সংসার চালানোর দায়ভার ছিল না, রান্না করার দায়ভার ছিল না, খেয়ে নিতাম, পছন্দ হলো মানে আমি খেয়ে নেব, বাকিটা ইতিহাস। তো চলো, ডিমটা ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু নুন হলুদ দিয়ে ডিম ভাজি না, তাহলে কেমন একটা যেন হয়ে যায়, তাই মানে এমনি সাদা তেলে আমি ভেজে নিয়েছি। আর বাদামি বাদামি কালার এসছে, খুব ভালো। আর বেগুনটাও কিন্তু ভেজেই তুলে নিচ্ছি। বেগুন আর ডিম এটা তরকারিতে লাস্টেই দেবো, সেই কারণে দুটো একসাথে মিশিয়ে রাখলাম।
আর আলুটা আলাদা করে ভেজে নিচ্ছি। আর বেগুন আলু দিয়ে ডিমের ঝোল দারুণ খেতে লাগে, বিশ্বাস করো, তোমরা একবার করে দেখো। কচি কচি বেগুন, তার সাথে আর ডিম আলু, একদম অসাধারণ একটা রেসিপি। আর এই দেখো, আমি অনেকক্ষণ ধরে পোস্ত আর সাদা তিল আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, এবার ওটা বাটাবুটি হবে। তার আগে এই যে জিরেটা গুঁড়ো করে নিয়েছি, কি সুন্দর গুঁড়ো হয়েছে দেখেছো। চলো এবার এটাকেও পেস্ট করে নিই। আজকে পোস্ত বাটা করে পেঁয়াজ দিয়ে একটু ওই ঝাড়ি টাইপের করব, ঝাড়ি কি ঝালি কিছু একটা বলে, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হয়, দারুণ লাগে। এই যে একটু সর্ষের তেল দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, তার মধ্যে কুচি করে নিয়েছি পেঁয়াজ, সেটাও দিয়ে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে আসবে তখন কিন্তু এই পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তটা কম ছিল বলে ওর সাথে একটু তিলও দিয়ে দিয়েছি। কি বলবো, অসাধারণ খেতে। মানে পোস্ত আর তিল বাটা করে এরমভাবে কড়াইতে নেড়ে শুকিয়ে নিয়ে তারপরে যদি তোমরা ভাত দিয়ে মেখে খাও গরম ভাতে, আর কোনো তরকারি লাগবে না, বিশ্বাস করো। এটা দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো দেখো ওটা হয়ে গেছে। তারপরে এই যে ডিমের ঝোলটাও কমপ্লিট করে নিলাম। ডিমের ঝোলটাও দারুণ হয়েছে, কি বলবো, আজকে খাওয়া দাওয়াটা দারুণ দারুণ, মানে কমের মধ্যে কিন্তু খেয়ে তৃপ্তি। এই যে স্নান সেরে ভাত নিয়ে বসে পড়েছি, আর এখন পোস্ত বাটা দিয়ে ভাত খাচ্ছি। মানে এখন আমার ভয়েস ওভার দিতে গিয়ে জিভে জল চলে আসছে, এতটাই টেস্টি হয়েছিল। আর ডিমের ঝোলটাও তো এত সুন্দর হয়েছিল। তো এটা খাওয়া দাওয়ার পরে আমাদের ছিল আম, কারণ এখন আমরা পার ডে 4টে করে আম খাই জানো, মানে দুপুরবেলা 2টো আর রাতে 2টো। আর এদিকে দেখো গোপাল ভাঁড় তো আমাদের দেখতেই হবে। তারপরে খাওয়া দাওয়ার শেষে আমি গেছিলাম পড়াতে, তো পড়ানোর ওখান থেকে আবার চপ দিয়েছিল খেতে। পুচু চপ খেতে পারে না, ওর ঝাল লাগে, তো আমিই খাচ্ছিলাম আর ও পড়াশুনো করছিল। তো এইভাবে বিকেলটা কাটালাম। তারপরে রাতে ফেরার পথে একটু জুয়েলারি শপে গেছিলাম। তো আমার মানে এখন জানি না কেন রূপো জিনিসের প্রতি আমার একটু বেশি মানে ধ্যান চলে গেছে, কেন জানি না। এই যে আংটিটা দেখেছো কি সুন্দর না, পাথর বসানো, দারুণ লাগে কিন্তু দেখতে। আর এদিকে অনেক পেন্ডেন্ট ছিল, তার সাথে হার, তারপরে কানের দুল। এখন রূপোর সরু সরু হারগুলো বেরিয়েছে, তার সাথেও পেন্ডেন্ট দেওয়া বেরিয়েছে। আমার তো ভীষণ পছন্দ। আবার কানের দুলও বেরিয়েছে জানো রূপোর, এই যে পাশে একটা মাছ দেখতে পাচ্ছ এটা। তো এখন অনেক জিনিস রূপোর বেরিয়েছে যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে, একদম ইউনিক ডিজাইন। আর এগুলো বেশ ভালো দেখতে, তবে চাচ্ছিল ওই 2400 টাকা 2200 টাকা করে চাচ্ছিল। আর এইগুলোর দাম ওই 1800 টাকা মতো। তো এখান থেকে একটা আমি নিয়েছি, এই যে বো দেওয়া যেটা দেখছো, এটাই দিয়ে নিয়েছি আমি। এটা বেশ ভালো লেগেছে আমার দেখতে। আর এই যে এইগুলোও ছিল, এগুলো একটু দাম বেশি। আর আংটিটার দাম আর শোনা হয়নি, ভালো লাগছিল দেখতে কিন্তু শোনা হয়নি। আর এই ব্রেসলেটগুলো এসছে দেখো, এই সাইডের কাজগুলো ভীষণ ইউনিক, কারণ সেই পুরনো দিনের মতো, আমার বেশ ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যেও কিন্তু। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়, বাই।